গাজার বুকে 35,000 বাচ্চাকে মেরে ফেললো। কি করছে আকওয়াম মুত্তাহিদা, কি করছে আরব দুনিয়া, কি করছে 57টা দেশ। এর একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, এর একটা কানুন আছে, এর একটা পদ্ধতি আছে, এর একটা প্রাপ্য আছে। কোথায় গেল এগুলো? লিগ অফ নেশনকে ভেঙে দিল। আর লিগ অফ নেশনকে ভেঙে দিয়ে অস্ট্রেলিয়ার দেশে 171টা দেশ বসলো। 171টা দেশ বসলো। বসার পরে 7,500 লোক আর 8,000 বেসংস্থার লোককে ডেকে ওখানে বসে আকওয়ামে মুত্তাহিদা তৈরি হলো। এর আগে কোফি আন্নান ছিলেন জাতিসংঘের মহাসচিব, চেঞ্জ হতে আছে। তৈরি হলো কি? এই আকওয়ামে মুত্তাহিদা তৈরি হলো। আপনার বাড়ির বিচার আপনি করতে পারবেন না। স্তর বাই স্তর, স্তর বাই স্তর, স্তর বাই স্তর উঠতে চলে যাবে। আর যেতে যাবে কোথায়? ওখানে যাবে। আজকে ফিলিস্তিনের বুকে অবিরাম চলছে, আক্রমণ চলছে। মধ্য ভূসাগর থেকে হামাসদের গর্তের মধ্যে এখন পানি ঢুকানো হচ্ছে। জি, পানি ঢুকিয়ে দিচ্ছে যে ওরা ওখানে ডুবে মরবে। আর আকওয়ামে মুত্তাহিদা, আরব লীগ, নেশান, যত যা আছে এতগুলো সংস্থা সব টুক করে তাকিয়ে দেখছে। আর 57টা মুসলিম দেশ শুধু খালি কথা বলছে। কাউরি হিম্মত হয় না, কোনো কিছু করতে পারে না। কেন পারে না? এই আমেরিকা থেকে যতগুলো অস্ত্র তৈরি হয় আগে প্রয়োগ করার জন্য ইসরায়েলকে দেয়। আর ইসরায়েল এসে কোথায় করে? ফিলিস্তিনের বুকে করে, গাজার বুকে করে। আপনার নামাজ 5 ওয়াক্তের, গাজার নামাজ হচ্ছে 6 ওয়াক্তের। প্রতিদিন একটা করে লাশ তার নামাজ হচ্ছে। এমন দিন নাই যেখানে জানাজার নামাজ হয় না। জি, বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল কযাতু সালাসাতুন। বিচারক 3 প্রকার: বাপ বিচারক, মেম্বার বিচারক, মণ্ডল বিচারক, নেতা বিচারক, জেলা পরিষদের মেম্বার বিচারক। বিচারকের একটা স্তর আছে। বিচারক 3 প্রকার: কাজিয়ান ফিন্নার। আমার নবী বলে গেলেন 2 প্রকার বিচারক যাবে জাহান্নামে, ও কাদিন ফিল জান্নাহ। আর 1 প্রকার বিচারক যাবে জান্নাতের বুকে। আমি 8 ঘন্টা কথা বলবো, সংক্ষেপে কথা বলবো, নইলে এই যে আমি প্রাপ্যর কথাটা বলেছি। তো প্রাপ্য অনেক দিক দিয়ে আছে। শারীরিক প্রাপ্য, মানসিক প্রাপ্য, অর্থনৈতিক প্রাপ্য। প্রাপ্যর প্রচুর দিক আছে। আমি যেহেতু আপনার সামনে 8 ঘন্টা কথা বলবো, আর 11টার পরে 12টা বাজলে লোক থাকে না। লোক পালার আগে আমাকে পালাইতে হবে, না হলে খানিকটা বেজ্জিতির ব্যাপার। বুঝতে পারছেন ব্যাপারটা? তো একটা মাস্টার স্কুলে যাচ্ছে, ছাত্র সাইকেল নিয়ে যাচ্ছে আর মাস্টার হেঁটে যাচ্ছে। ছাত্র সাইকেল চালিয়ে যাচ্ছে। ছাত্র মাস্টার কাছে নামবে না। এখনকার ছাত্র, আগের ছাত্র নামতো, মাস্টারদের কাছে ছাত্র নামবে না। তো মাস্টার নিজের সম্মান ইজ্জত বাঁচার জন্য ছেলেটাকে বলছে নামিস না, ও তো নামবে না। ছাত্র নামবে না। মাস্টার ইজ্জত বাঁচার জন্য ছাত্রকে বলছে সাইকেল চালিয়ে চলে যা, নামিস না। নিজের ইজ্জত নিজের কাছে। বাবা মার, আমার নবী বলে গেলেন, একটা কাজী যাবে জান্নাতে, দ্বিতীয় কাজী যাবে জাহান্নামে। কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন একখানা চেয়ার না 2খানা চেয়ার বসাবেন। নিজের বিচার যখন তিনি শুরু করবেন, ডান দিকে একখানা চেয়ার বসাবেন, বাম দিকে একখানা চেয়ার থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বামের চেয়ারে বসে থাকবেন আর বিচার করবেন। মানুষের বিচার হবে। চলছে বিচার, তারা যদি দাঁড়ি পাল্লা চলছে, পুরুষের হাত পাতানো আছে, সব ঠিকঠাক চলছে। আল্লাহ পাক দয়ার নবী মুহাম্মদ বলেন, কিয়ামতের কোটে এমন একখানা লোক একখানা কাজ করেছিল, এত গুরুত্বপূর্ণ কাজ, এত মাহাত্ম্য কাজ, প্রাপ্যর কাজ, হকের কাজ, মানুষের হক নষ্ট করে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোটে নিজের চেয়ারের ডান চেয়ারে তাকে বসাবে। ওর নাম মোড়ল। ডান চেয়ারে যে বসবে ওর নাম মোড়ল। বাবজি, এখন খালি কিছু লোক
কার জমিতে গন্ডগোল আছে খালি খুঁজে বেড়েছে, আবার দে না জমিখানের কাগজ, তুই লিয়াই না, খালি পর্চাতে তোর নাম থাকতে হইলি তো দেখে নিব। 1.5 লাখ টাকা কন্ট্রাক্ট হয়ে গেল, পিঠ দলিল উঠিয়ে যদি দেখছে তো রেকর্ড আছে কার নামে, রেস্টি আছে কার নামে, রেস্টি তোর 12টা থাকবে, রেকর্ড তোর আছে কিনা তুই দেখাকে খালি রেকর্ড দেখে নিলে। আর রেকর্ড দেখে নেওয়ার পরে বিচারে বসে যায় 4.5 লাখ টাকা মূল্যেরা নিয়ে এলে, আর ওকে একদম চুনা লাগিয়ে ওর 14 গোষ্ঠীকে কান্দিয়ে ছেড়ে দিলে, আর এদিকে টাকাটি ভাগ করে নিলে। আল্লাহুস সামাদ। টাকা নয়, পয়সা নয়, অর্থ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াকুলু ফি বুতুনিহিম নারা। এইরকম বিচারকে তুমি ঘষকে দিয়ে, ঘুষ খেয়ে, একজনকে ঠগিয়ে দিয়ে, হককে নষ্ট করে দিয়ে বিচারখানা করেছো নেতা মণ্ডল ভাই সর্দার, তোমার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার পেটের মধ্যে টাকা খাও নাই, তুমি আগুন খেয়েছো। বোন মারা গেছে, বোন মারা গেছে, ভাগিনাকে সঠিকভাবে জমি দিল না, ভাই মারা গেছে, ভাতিজাকে সঠিকভাবে জমি দিল না, পড়োশির জমি দাবিয়ে নিল, কত কি করলো, ইয়াতিমের মাল খেয়ে আল্লাহ পাক বলছেন আল্লাযিনা কুলুনা মাল আমওয়াল ইয়াতিম সুলমান ইন্নামা কুলুনা ফি বুতুনিহিম নারা। তুমি যে মালটা, যে জমিটা, যে অর্থ, যে টাকা পয়সা তুমি এইভাবে অন্যায়ভাবে তার হককে কেটে দিয়ে তুমি খেয়েছো, এই হকটাকে কেটে দেওয়ার কারণে এটা তোমার মাল ধন টাকা পয়সা না, এটা আগুন, তোমার পেটে আগুন দাও দাও করে জ্বলছে। বন্ধুরে আমার, আল্লাহ পাকের নবী, দয়ার নবী বললেন কিয়ামতের কোটে কিছু নেতা হবেন, কিছু লিডার হবেন, কামিন আমিরিন ফিদ দুনিয়া সিরুন ফিল আখিরা। নেতাগুলোকে অপরাধীর লাইনে আল্লাহ রাব্বুল আমিন দাঁড় করে রাখবেন, কিছুগুলো নেতা হবেন, কিছুগুলো মণ্ডল হবেন, কিছুগুলো গাদ্দার হবেন। করে যা ফিস্তে লেওয়া আল কাদরে ইয়ামাল কিয়ামা।